আসসালামু আলাইকুম কাইট লাভার্স, ইব্রাহিম সাথিয়ার কাইট স্পেশাল আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো এই ভিডিওটা বেসিক্যালি আপনাদের জন্য মেক করা হয়েছে তাদের জন্য যারা আমাকে কমেন্ট করছিলেন আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম সাদে, এমনকি আমার ফেসবুক পেজ ইব্রাহিম সাদে, যে কমেন্ট করছিলেন যে ভাইয়া আমরা যখন ঘুরি আপনার থেকে অরিজিনাল ইন্ডিয়ান সুতা নিছি, তারপর খুব ভালো কাটছি, বাট মাঝে মাঝে তারপর এক দুইটা ঘুড়ি কাটা খাই যাই। সো তাদের জন্য এই ভিডিওটা, আমরা কেন কাটা খাই অপোনেন্টের সাথে, আর সেটার জন্য কি করতে পারি যাতে করে আমরা অপোনেন্টের সাথে কাটা না খাই, আর কেন কাটা খাই, এমনকি আমি নিজে পার্সোনালি, আমি নিজে ইব্রাহিম সাদ, আমি ঘুড়ি উড়াতে যে কী 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 কারণে কিছু কিছু ঘুড়ি কাটা খাই, সেটার জন্য আমি আপনাদের বলবো যে আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছু কমেন্টের অ্যান্সারও দিব। সো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আশা করছি এই ভিডিওটা যারা দেখবে তারা সাক্ষায়নে এবার 99% অপোনেন্টের ঘুড়ি কেটে ফেলবে, মাত্র 1% কাটা খাবে। সো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ওকে, সো ধরেন সাপোজ আমার হাতে যে এই রকদার ঘুড়িটা আছে এটা অপোনেন্টের ঘুড়ি, আর আমার যে লম্বা লেন্সটা আছে স্বাদ লেখা সেটা আমার ঘুড়ি। ওকে, সো আমরা অনেক সময় কি করি, অপোনেন্ট যখন সামনে থাকে, অপোনেন্ট যারা সামনে থেকে ঘুড়ি উড়াচ্ছে, আমরা কি করি তার থেকে একটু দূরে যাই, তার থেকে একটু দূরে যেয়ে করি কি তার নিচ দিয়ে যাই, তার নিচ দিয়ে যাই, নিচ দিয়ে যেয়ে আমরা করি কি টান দিয়ে দিই, টান দিই, হ্যাঁ নিচ দিয়ে টান দিই। এটা কিন্তু সিস্টেম যে অপোনেন্ট সামনে থাকলে আমরা নিচ দিয়ে টান দিব। কিন্তু আমরা কি ভুলটা করি সেটা হচ্ছে, অপোনেন্ট যখন সামনে থাকে আমাদের অবশ্যই দেখতে হবে যে তার সুতাটা ঝোলটা কিরকম, টাইট নাকি লুজ আছে। এটা অবশ্যই দেখবেন টাইট নাকি লুজ আছে। সো এটার জন্য আপনি কী করতে পারেন, আপনি যখন অপোনেন্টকে টান দিবেন তখন অবশ্যই কী করবেন, তার ডান্ডার দিকটা থেকে টান দিবেন, এই যে ডান্ডার দিকটা থেকে। কারণ একটা ঘুড়ি যখন আপনি উড়ায় তার সবচেয়ে উইক থাকে হলো ডান্ডার দিকটা, কারণ এই জায়গাটা টান থাকে বেশি, বাট এই জায়গাটা কম টান থাকে, এই জায়গাটা কম টান থাকে। সো আপনারা কী করবেন, অপোনেন্টের ডান্ডার এই জায়গাটা থেকে টান দেওয়ার চেষ্টা করবেন। তো ডান্ডার এই জায়গা থেকে টান দিলে কী হবে, সে যদি আপনি ডান্ডার দিক থেকে নিচ একটু টান না দেন, নিচ দিয়ে টান দিয়ে দেন, লাইক তার হাতের গোড়ার থেকে টান দেন, তখন যদি সে ঢিল দিয়ে দেয় আমাদের কিন্তু মনে হয় সে তার ঢিলটা কাজে লাগতেছে না, তার ঘুড়ি বাতাসে নেই, কিন্তু তার ঘুড়িটা কিন্তু বাতাসে আছে। সে যখন লোটায় দেয় আর আমরা টান দিতে থাকি, তখন কি হয়, আমরা কী করি তার হাতের গোড় থেকে টান নিয়ে মনে করি তার অনেক সুতা নিয়ে দেয় কেটে দিব, বাট আলটিমেটলি কী হয়, সে যখন ঢিল লোটায় দেয় আমরা এই কাটাটা খেয়েছি, যখন আমরা এবার টান দিই সে এরকম ঘুরায় দেয়, আমাদের ঘুড়িটা বাগেরটা লোট হয়ে যায়। সো এর জন্য কী করবো, অবশ্যই তার ডান্ডার সামনে থেকে টান দিব যাতে করে তাকে খুব ইজি ওয়েতে কাটা যায়। সে ঢিল দিলেও তার ঢিলটা কাজে না লাগে, কারণ তার ঘুড়িটা উইক হয়ে যায় যখন কেউ ডান্ডার থেকে কোনো ঘুড়িকে টান দেয়। সো অবশ্যই কী করবেন, দূরে যাবেন, দূরে গিয়ে ডান্ডার থেকে টান দিবেন, তাহলে অপোনেন্টের ঘুড়িটা আপনি টানে 100% কাটতে পারবেন আমাদের থেকে এইসব অরিজিনাল ইন্ডিয়ান সুতা নিয়ে। সো চলে যায় নেক্সট প্যাচে। নেক্সট হলো আমরা অনেক সময় এরকম খারাপ ঘুড়ি দিয়ে উড়াই, লাইক ছিঁড়া না, মানে চটিগুলো খারাপ আর কি, চটি খারাপ, মানে চটিটা ছিঁড়া থাকে না, মাঝের চটিও ছিঁড়া না, আর এই গোল চটিটাও দেখুন ছিঁড়া না, টান এরকম বেঁকালে এক সাইডে এরকম বেশি বেঁকা যেতেছে, দেখেন এই সাইডটা বেশি বেঁকা যেতেছে। সো এই সাইডটা ছিঁড়া হয়নি। তো এই ঘুড়িগুলো দিয়ে যখন আমরা উড়াই তখন আমরা টান দিই, তখন আমাদের এক সাইড বেশি ঘুরে। যখন আমরা একটা ঘুড়ি এভাবে টান দিই, লাইক এভাবে টান দিলাম, টান দেওয়ার লগে লগে এই সাইড ইউ হয়ে যায়, মানে ইউ স্টাইল হয়ে যায়, ইউ শেপে হয়ে যায়। যখনই আমরা ঘুড়িটা টান দিই, যখনই টান দিই ঘুড়িটা আমাদের ইউ শেপে হয়ে যায়। সো এর জন্য আমরা কাটা খাই মূলত। এর জন্য আমি ইউজ করতে বলছি আপনাদের ছিলা ঘুড়ি, ছিলা কামানের ঘুড়ি, লাইক এই যে এরকম ছিলা ঘুড়িগুলি, ছিলা কামানের। সো এই ছিলা ঘুড়ি দিয়ে আপনি অপোনেন্ট দেখেন পুরো ছিলা কাজের। সো ছিলা ঘুড়ি দিয়ে আপনি অপোনেন্টের হাতের ইশারা আসবে, আপনারা জাস্ট এই ঘুড়িগুলি ইউজ করেন। যদি এই ঘুড়িগুলি আপনারা না পান তো আমাদের ফেসবুক পেজ নাম কাইট লাভার বাংলাদেশে অর্ডার দিলে পেয়ে যাবেন আপনি এরকম ছিলে কামানের বিভিন্ন সাইজের ঘুড়ি। তো অবশ্যই আপনারা ছিলা কামানের ঘুড়ি দিয়ে উড়াবেন, কারণ ছিলা কামানের ঘুড়ি দিয়ে না হলে অপোনেন্টকে আপনি কাটতে পারবেন না ঠিক মতো। কারণ কী সমস্যা হয়, লাইক সাপোজ আমরা কারোর সাথে ঢিলে পেঁচকাতেছি, এখন আমরা জাস্ট ঢিল দিতেছি, কিন্তু অপোনেন্ট কী করলো, আমাদের হাতের দিকে দেখালো, আমরা তার হাতের দিকে দেখাতে গেলাম, বাট আমাদের ঘুড়িটা কী করে, আমাদের ঘুড়িটা এই সাইডে হয় না, আমাদের ঘুড়িটা বাম সাইডে ঘুরে। সো যেহেতু বাম সাইডে কান্নি খায় আমাদের ঘুড়িটা, সো আমরা যখন টান দিব, উনি আমার হাতে দেখা যাচ্ছে, আমরা কিন্তু টান দিছি, আমাদের ঘুড়িটা বাম সাইডে ঘুরে নিচে পড়ে যাবে। সো যখন নিচে পড়ে যাবে সে আমাদের হাতে গিয়ে দেখাবে, আমাদের এখান থেকে কাটাটা খেয়ে যাবে। সো এর জন্য অবশ্যই ছিলা ঘুড়ি উড়াতে হবে, নাহলে কিন্তু ঘুড়ি কন্ট্রোল থাকে না, হাতের ইশারা আছে না, সো অপোনেন্টে আমাদের খুব ইজি ওয়েতে কেটে দিতে পারে। ওকে, নেক্সট পেজটা হলো একটা মজার প্যাচ, সেটা হচ্ছে খারাপ ঘুড়ির সাথে। আমরা অনেক সময় আছে যে যাদের সাথে প্যাচ খেলি তাদের ঘুড়িটা এক সাইড এরকম ঘুরে, মানে খারাপ ঘুড়ি থাকে, লাইক এইভাবে ঘুরতে থাকে, মানে জাস্ট এক সাইড হয়, এক সাইড না এই সাইড, মানে ঘুরে আবার টান দিলে সোজা হয়, আবার ঘুরতে থাকে, পাগলের মতো আর কি ঘুরতে থাকে, একটু টান দিলে এরকম সোজা হয়, আবার ঘুরতে থাকে, মানে ওর কাজই ঘুরে ওই কান খায়। সো এই ঘুড়িগুলির সাথে আমরা অনেক সময় প্যাচ খেলি। সো এই ঘুড়ির সাথে প্যাচগুলি খেয়ে কাটা খাই আমরা মূলত। কেন, আমাদের ওভার কনফিডেন্স থাকে, কারণ আমরা জানি আমাদের সুতাটা অরিজিনাল অনেক ভালো, হ্যাঁ ভালো, কিন্তু এই ঘুড়িগুলি যারা উড়ায় তারা জানি যে প্যাচ ভালো পারে না, বাট তারপর তারা কেটে দেয়। কেন, তারা কিন্তু এটা ভাগ্যের জোরে কেটে দেয়, কারণ এই ঘুড়িগুলি যখন
ওই যে বলে না ঝড়ে বক মানে ফকিরে কেরামতি বাড়ে, ওরকম টাইপ কিছু। কারণ এই ঘুড়িগুলো নিজের থেকে এক সাইড ঘুরতেইছে। সো সে আমাদের সে কিন্তু কোনো টেকনিক করতে হয় না, সে জাস্ট টান দিলেও ঘুরে, ঢিল দিলেও ঘুরে। সো সে আমাদের এর জন্য খুব ইজি থেকে কেটে দিতে পারে। সো এইসব ঘুড়িগুলোর সাথে আমাদের খুবই বুঝে খেলতে হবে। আর এইসব ঘুড়িগুলির সাথে যেগুলি এরকম ঘুরে পাগলের মতো উল্টাপাল্টা এক সাইড ঘুরতেই থাকে, আমরা কোনো সময় এইসব ঘুড়িগুলোর সামনে থাকুক পিছিয়ে থাকুক সারাশই থাকুক টানে খেলবো না, কোনো সময় টানে খেলবো না, সবসময় এগুলির সাথে ঢিলে খেলবো। এইগুলি ওটাও ঘুরে আমরাও ঘুরাবো। তো ঢিলে খেলবো, এইসব ঘুড়িগুলির সাথে অবশ্যই ঢিলে খেলবো। কারণ আমরা যদি এইসব ঘুড়িগুলির সাথে টানে খেলি তাহলে কি হবে, যখন আমরা তার নিচ দিয়ে টান দিব, এরকম নিচ দিয়ে টান দিব, তার ঘুড়িটা যে পাগলের মতো ঘুরতেই থাকে, তো ঘুরতেইছে আর আমরা টান দিতেছি, ঘুরতেইছে, সে যদি টানও দেয় তার ঘুড়ি ঘুরতে ঘুরতে আসছে, সে যদি ঢিলও দেয় তার ঘুড়ি ঘুরতে ঘুরতে, আলটিমেটলি কী হবে, এমন ঘুরা ঘুরবে আমাদের সুতাটা সাদা করে দিবে, আমরা ওখান থেকে কাটা খেয়ে যাবো। সো এর জন্য যেগুলো এরকম এক সাইড ঘুরে সেগুলির সাথে ভালো হয়, বেটার হয় প্যাচ না খেলা। কারণ সবসময় প্যাচ খেলতে হবে এরকম না, অনেক সময় এই যে বলে না হারকার জিতনে বালে কো বাজিগার খেতে, হ্যাঁ, তো ওই সময় না প্যাচ খেলেও আপনি জিতে যেতে পারেন। তো এইসব ঘুড়িগুলোর সাথে প্যাচ না খেলা ভালো, যদি প্যাচ খেলেন অবশ্যই একটু বুঝে খেলবেন, আর খেললে ঢিলে খেলবেন। তো এটা অবশ্যই মাইন্ডে রাখবেন অপোনেন্টের ঘুড়ি কাটার জন্য, তাহলে কিন্তু অপোনেন্টের ঘুড়ি খুব ইজি হতে কাটতে হবে। আর আপনারা অনেকেই বলেন যে ভাই অরিজিনাল ইন্ডিয়ান সুতা দিয়েও কাটা খেয়ে যায়, মূলত এইসব ট্রিকগুলির কারণেই তোমরা কাটা খেয়ে যাও। তো চলে যাই নেক্সট প্যাসে। ওকে, সো নেক্সট আমরা যেটা সবচেয়ে একটা বড় ভুল করি সেটা হচ্ছে, কেউ যদি আমাদের পিছন থেকে আসে, লাইক এই ঘড়িটা আমাদের সাত লেখা, আর কেউ আমাদের পিছন থেকে আসলো, পিছনের ছাদ থেকে আসছে, সো পিছন থেকে কেউ আসলে অবশ্যই চেষ্টা করবে আমাদের নিচ দিয়ে টান দেওয়ার জন্য। কারণ যারা একটু ঘুড়ির সম্পর্কে ভালো জানে মোটামুটি, তারা জানে যে যদি কেউ আমার সামনে থাকে তাহলে তাকে অবশ্যই টানে কাটা ভালো, টানে কাটা সেফ, মানে সে টানে কাটলে আপনি 99% তাকে কেটে দিতে পারবেন, 1% কাটার চান্স থাকে। আর ঢিলে খেললে কেউ যদি সামনে থাকে তাহলে আমাদের 50-50 চান্স হয়ে যায়। তো এর জন্য সবাই টানেই খেলে বেশিরভাগ। সো কাকে কোনো সময় আমাদের নিচে দিয়ে টান দিতে দিব না, নিচে দিয়ে টান দিতে দিব না, আমরা প্রায় তাকে নিচ দিয়ে টান দিতে দিয়ে দিই। কারণ কি মনে করি, আমাদের সুতা তো অরিজিনাল, এরকম অরিজিনাল, আমাদের ভিতরে ওভার কনফিডেন্স হয়ে যায়, আমাদের মাঞ্জা তো অনেক ভালো, মাঞ্জা অনেক ভালো, সো সেই আসুক কাটা খেয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট ঢিল দিয়ে দিব বা আমরাও তার সাথে টান দিব। সো এই টেকনিকটা কোনো সময় করবেন না। আপনি যতই সুতা ভালো হোক, আপনার অবশ্যই ট্রিক করে খেলতে হবে। আপনি যদি ট্রিক না করে খেলতে না পারেন, যদি আপনি টেকনিক না পারেন, আপনাকে যদি আমি লোহা দিয়ে সুতা বানিয়ে দিই তারপর আপনার সুতা কেটে যাবে, আপনি যদি লাইলন সুতার মধ্যে মাঞ্জা দিয়ে দিই তারপরেও আপনার সুতা কেটে যাবে, যদি আপনি টেকনিক করে প্যাচ না খেলতে পারেন। সো অবশ্যই অপোনেন্টের ঘুড়ি কাটার জন্য আপনার অবশ্যই কী লাগবে, অবশ্যই টেকনিক ভালো লাগবে, টেকনিক ফার্স্ট, টেকনিক ভালো লাগবে, মাঞ্জা ভালো লাগবে 2, সেকেন্ড হলো আপনার কাইট ভালো লাগবে, আর 4 আপনার নাটাই ভালো লাগবে। তো এই 4টা জিনিস যদি ভালো থাকে, আর আপনি বাতাসের উপরে ডিপেন্ড করে যদি প্যাচটা খেলতে পারেন, কোন কিলোমিটার কীভাবে প্যাচ খেলবেন এটার উপরে আমার ডেডিকেটেড ভিডিও আছে, আমার ইউটিউব ভিডিওগুলো যদি সবগুলি দেখেন, আশা করছি আপনি অপোনেন্টের গুলি খুব ইজি হতে কাটতে পারবেন, কোনো নো ডাউট। তো কী করবেন আপনি, যদি কেউ আমাদের নিচ দিয়ে টান দিতে আসে তাকে কোনো সময় নিচ দিয়ে টান দিতে দিব না, লাইক সে আমাদের নিচ দিয়ে আসছে, সে নিচ দিয়ে টান দিতে আসছে, আমরা টান দিতে দিব না। আমরা কী করবো, আমরা যদি সে নিচ দিয়ে আসে আমরা করবো কি, সে যখন নিচ দিয়ে টান দিতে আসবে আমরা একটু সাইড চাপে, বামে সাইড টানে সাইড চাপে গদ খাই ফেলবো, গদ খাইলে সে তো আমাদের উপর দিয়ে এসে বলে দেন, আমরা তার সাথে এরকম ঢিল দিতে থাকবো, সেও ঢিল দিবে আমরাও ঢিল দিব। সো এইভাবে ঢিল দিতে থাকবো। আলটিমেটলি কিছুক্ষণ ঢিল দেওয়ার পর আমরা কী করবো, ঢিল দিব আর থাপকি দিব, থাপকি এরকম টান দিব আর একটু ঢিল দিব, মানে লোটায় একটু টানবো, একটু ঢিল দিব, একটু টানবো। আর যদি দেখি মানে বাতাস থাকলে ঢিল দিতে থাকবো, যদি সব অনেক জোরে বাতাস থাকে তার ডাইরেক্ট ঢিল দিতে থাকবো, যদি মিডিয়াম বাতাস থাকে একটু টানবো, একটু ঢিল দিব, একটু টানবো, একটু ঢিল দিব। আর যদি একেবারেই কম বাতাস থাকে তাহলে বেশি টানবো আর ঢিল দিব, টানতেই থাকবো আর ঢিল দিব, মানে ঢিলবো টান দিব। আর যদি মিডিয়াম বাতাস থাকে একটু টানবো আবার ঢিল দিব, একটু টান দিব, ঢিল দিব। আর যদি একবার বাতাসই না থাকে তো টান দিতেই থাকবো আর ঢিল দিব, মানে যেরকম থাপকি মানে গুইটা এই যেমন খাবে এমন এই যেমন থাপকি দিতে ঢিল থাকবো। আর যদি দেখি একদম বাতাস জোরে তাহলে থাপকি দিব না, জাস্ট ঢিল দিতে থাকবো, দুজনেই ঘোরাতে থাকবো। তো এইভাবে করে আলটিমেটলি কিছুক্ষণ পর তার ঘুড়িটা কেটে যাবে। অবশ্যই একটু সাইডে বামে চাপায় লোটায় ঢিল দিতে হবে। ওকে, অনেক সময় কেউ আমাদের নিচ দিয়ে টান দিয়ে দেয়, আমরা কি করি, সে যখন টান দেয় তার সাথেও টান দিই, লাইক সে কেউ আমাদের পিছন থেকে আসে, তো নিচ দিয়ে টান দিয়ে দিলে এখন যদি আমরা ঢিল দিয়ে দিই, আমরা যদি কাটা খেয়ে যাই তাহলে তো আমাদের অনেক সুতা পরে চলে যাবে, পুরো একটা হাতের গোড়ার থেকে পুরো নাটাই ফাঁকা হয়ে যাবে। সো আমরা কি করি ঘুড়ি তো জানি কাটা খেলবো, সেহেতু আমাদের নিচ দিয়ে টান দিয়ে দিছে। সো আমরা কি করি, সুতা বাঁচানোর জন্য সেও টান দেয় আমরাও টান দিয়ে থাকি, আমরাও টান দিয়ে থাকি, এরকম টানতে থাকি, কিন্তু আলটিমেটলি আমাদের ঘুড়িটা কিন্তু কাটা খেয়ে যায়, এদিক থেকে টাটা খেয়ে যায়। তো এটার জন্য কি করব, লাইক ধরেন কেউ যদি আমাদের ঘুড়ি এরকম, লাইক এই যে এই ঘুড়িটা অপোনেন্টের ঘুড়ি আর এটা আমার ঘুড়ি, তো কেউ যদি আমাদের ঘুড়ি এবার টান দেয় আমরাও টান দিই, তো কী করবো, আমরা অবশ্যই থাপকি দিয়ে দিব, এরকম থাপকি দিয়ে দিব, এটা থাপকি দিয়ে দিব।
ঝাটকা দিয়ে দিব, কটা যেরকম ঝাটকা দিয়ে দিব। যদি অপোনেন্ট আমাদের আগে ঝাটকা দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা কাটা খেয়ে যাবো, আর যদি আমরা তার আগে ঝাটকা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সেই কাটা খেয়ে যাবে। সো অবশ্যই কী করবেন, টানতে থাকবেন ঠিকই, আবার ঝাটকা দিয়ে দিবেন কটা। সো এতে করে কী হবে, তার ঘুড়িটা জাস্ট ঝাটকা খেয়ে কেটে যাবে। সো অবশ্যই এই ট্রিকগুলি অবলম্বন করবেন। আশা করছি আপনারা অপোনেন্টের ঘুড়ি খুব ইজি ওয়েতে কাটতে পারবেন, আর যারা আমাদের থেকে অরিজিনাল ইন্ডিয়ান মান জানেন তারাও এই অপোনেন্টের ঘুড়িগুলি কাটতে পারবেন। যদি এই ট্রিকগুলি ফলো করেন আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা কাউরে দেখে একটু ভয় পাবেন না। লাইক আপনি মনে করেন আপনি এলাকায় 2-3 জন আছে অনেক ভালো ঘুড়ি উড়ায়, সো তাদের দেখে কোনো সময় ভয় পাবেন না। আমার একটা সাবস্ক্রাইবার আছে, সে আমাকে বলছিল যে ভাই 4-5 জন আছে অনেক ভালো ঘুড়ি উড়ায়, তাদের দেখলেই ভয় করে, যে তাদের নাটাই ঘুড়ি দেখলেই ভয় করে, তাদের সাথে প্যাসই পারি না। সো অবশ্যই ভয় পাবেন না। আমি নিজে পার্সোনালি পলিথিন ঘুড়ি দিয়ে এরকম কাগজের ঘুড়ি কাটছি, তারপর 5 টাকা দামের ছোটো ছোটো কাগজের ঘুড়ি দিয়ে এরকম বড় 30 টাকা 40 টাকা দামের ঘুড়িগুলি কাটছি। সো এর জন্য আপনি কী করবেন, অবশ্যই টেকনিকটা বেস্ট, টেকনিকটা আপনার অবশ্যই বেস্ট থাকতে হবে। টেকনিকটা আর মাঞ্জা সুতাটা অবশ্যই অরিজিনাল ইন্ডিয়ার হতে হবে। যদি এই দুইটা জিনিস আপনি ঠিক থাকে, আর টেকনিক আর অরিজিনাল ইন্ডিয়ার মাঞ্জা থাকে চূড়ালা, সো আপনি যে কাউকে, আপনি আমাকে পর্যন্ত কেটে দিতে পারবেন, আমাকে, আমি নিজে কিছু না এটার সামনে, যদি টেকনিক করে খেলেন। সো অবশ্যই যেটা টেকনিকে মানে টাইমিং অফ দ্য গেম, টাইমিংয়ে যে সবচেয়ে ভালো খেলবে সেই অপোনেন্টকে কাটতে পারবে। সো এর জন্য অবশ্যই কী করবেন, যখন প্যাচ খেলবেন অবশ্যই টাইমিং করে খেলবেন। আপনি অবশ্যই অপোনেন্টকে কাটার জন্য বেস্ট ট্রিকটা ফলো করবেন। সে জাস্ট আগে থেকে ভেবে নেবেন না যে আমি সে আস্তে আস্তে আমি টান দিবই মানে এখানে খেলা দরকার ঢিলের প্যাচ। আমি বলছি টান দিব, লাইক এই যে কিছুক্ষণ ঢিল দেওয়ার পর আমরা কী করি, হঠাৎ করে টান দিয়ে দিই, এইভাবে কিন্তু হবে না। এইভাবে টান দিলে কিন্তু আপনি কাটা খেয়ে যাবেন। টান দিলে আপনি প্রথম থেকেই টান দিতে হবে, ঢিল দিলে আপনি প্রথম থেকে ঢিল দিতেই থাকতে, হঠাৎ করে টান দিতে পারবেন না। লাইক ঢিল দিতে দিতে এক পর্যায়ে যদি কেউ না কাটা খায় তখন টানামানি করতে পারেন, টানামানি করে নিয়ে আসতে পারেন, যে আগে আনতে পারি জোরে টানে। কিন্তু কিছুক্ষণ ঢিল দেওয়ার পর হঠাৎ করে টান দিবেন, বা কিছুক্ষণ ঢিল দেওয়ার পর এরকম করা যাবে না। করলে সেটা আগের থেকে টাইমিং অফ দ্য গেম বুঝে আপনি সেভাবে ফলো করে সেভাবে করতে হবে, তাহলে আপনি শাকটানে বেস্ট অপোনেন্টের ঘুরি কাটতে পারেন। কারণ আমরা অনেকেই আছে জাস্ট শাকটানে ঘুরি উড়াই, তো তাদের জন্য ওইগুলি অনেক দিন ধরে যেহেতু ঘুরির সাথে থাকে না সম্পৃক্ত, তো তারা এইগুলি একটু মিস্টেক করে, যার কারণে কাটা খেয়ে যায়। সো অবশ্যই কী করবেন, প্যাচটা বুঝে খেলবেন, বাতাসের গতি দেখবেন কীরকম বাতাসের গতি, সেটার উপরে খেলবেন। আর আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম সাথে সবগুলো ভিডিও দেখবেন প্লে লিস্ট থেকে অথবা ভিডিও থেকে। আশা করছি আমি প্রত্যেকটা ভিডিও এক এক জিনিস বলছি, সেই সবগুলো ভিডিও যদি দেখেন আশা করছি আপনি সাকরাইনে বা যে কোনো সময় আপনাকে কেউ কাটতে পারবেন। আর আরেকটা হলো মুন্সিগঞ্জে বলে একটা, আমি যেহেতু মুন্সিগঞ্জে অনেকে ভিডিও নেয় আমার থেকে সুতা নেয়, তো সেখানে একটা বলে ঘুড়ির একটা কম্পিটিশন আছে। সো সেটার সম্পর্কে আপনারা মুন্সিগঞ্জের যে কেউ আছেন তারা আমার ফেসবুক ইব্রাহিম সাদ বা ফেসবুক পেজ ইব্রাহিম সাদে অবশ্যই জানাবেন, আর আমার ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, কাইট ক্লাব বাংলাদেশ এগুলোতে। সো এটা সম্পর্কে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে পার্টিসিপেট করবো মুন্সিগঞ্জে ঘুড়ির টুর্নামেন্টটায়। সো মুন্সিগঞ্জে যদি কেউ ভিডিওটা দেখতে থাকুন, সো অবশ্যই আমাকে সিম্পলি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আমাকে মেসেজ করুন। সো ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করে নেই পাশে থাকা বেল আইকনটা থেকে সাবস্ক্রাইব করে দিন। কাইট রিলেটেড এরকম অসংখ্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করুন, নেক্সট কোন টপিকে ভিডিও চান ভিডিওটা একটা লাইক দিন আর শেয়ার করে দিন আপনার কাইট লাভার বন্ধুদের সাথে। আর যারা অরিজিনাল ইন্ডিয়ান মাঞ্জা চান তারা আমাদের এরকম মানতে চান অরিজিনাল ইন্ডিয়ান চাইনিজ মাঞ্জা, তারা আমাদের ফেসবুক পেজ কাইট লাভার বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বেশি বেশি ঘুরে উড়াবেন, আর আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশে রিভিউ দিবেন, কে কয়টা ঘুরে উড়ালেন, কে কয়টা কাটলেন, আর আমার সাথে ফেসবুকে আপনারা জয়েন কন্ট্যাক্ট করে হয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বিভিন্ন রঙের দেশি ঘুড়ি, ইন্ডিয়ান ঘুড়ি, নাটাই, মাঞ্জার সামগ্রী, রেডিমেড মাঞ্জা সুতা, ইন্ডিয়ান সুতা এবং কি সকল ঘুড়ি বিষয়বস্তু আপনারা যদি পাইকারি অথবা খুচরা মূল্যে নিতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। এখান থেকে আপনারা বাংলাদেশের সকল বেস্ট কোয়ালিটি সুতা পাবেন এবং কি প্রতিটা জিনিস আমাদের চেক করে আপনাদের দেব। আপনারা আমাদের থেকে নিয়ে জিনিস আমাদের ফেসবুক গ্রুপ কাইট লাভার বাংলাদেশ সেখানে রিভিউ দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে কানেক্ট করে আমাদের থেকে জিনিস কিনতে পারেন। আপনারা আমার কাইট রিলেটেড সকল কাইট কাটিং ইউটিউব ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম সাদ সেখানে দেখতে পারেন। এমনকি প্রতিটা জিনিস আমরা 100% সেফ অ্যান্ড সিকিউরভাবে আপনাদের কাছে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় অর্ডার দেওয়ার মাত্র একদিনের ভিতর। আপনারা যারা নিতে চান জাস্ট কাইন্ডলি আমাদের ফেসবুক আইডি এমডি ইব্রাহিম সাদ এখানে জয়েন করুন অ্যান্ড আপনারা বেস্ট কোয়ালিটি সুতা বাংলাদেশের সব জায়গা থেকে নিন।